y me duele el alma. Lo siento. ফুটবল ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায় নাকি ফুটবল জাদুকর লিওনেল মেসিকে থামানোর জন্য আগে সাজানো হয়েছিল এক ভয়ঙ্কর চিত্রনাট্য। 2026 বিশ্বকাপের ফাইনালে রক্ত গরম করার লড়াই, একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত আর অতিরিক্ত সময়ের 93 মিনিটের মাথায় দেওয়া সেই একতরফা লাল কার্ড, যার মাসুল গুণে বিশ্বকাপ ট্রফি হাতছাড়া করতে হলো আর্জেন্টিনাকে। তবে আসল বিস্ফোরণটা ঘটেছে ম্যাচ শেষের পর। বিশ্বজুড়ে তৈরি হওয়া তীব্র জনরোষের মুখে পড়ে অবশেষে জনসম্মুখে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন ম্যাচের বিতর্কিত রেফারি স্লাভকো ভিনচিচ। তিনি প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন ম্যাচে তার নেওয়া কিছু সিদ্ধান্ত শতভাগ নিরপেক্ষ ছিল না। রেফারির এই বিস্ফোরক স্বীকারোক্তির পর থামানো যাচ্ছে না বিতর্ক। ক্ষোভে ফেটে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। আর সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে খোদ লিওনেল মেসি উগরে দিয়েছেন জমিয়ে রাখা সব ক্ষোভ, জানিয়ে দিয়েছেন কিভাবে সুপরিকল্পিতভাবে তাদের এই বিশ্বজয়ের ট্রফি থেকে বঞ্চিত করা হয়েছে। শুধু ট্রফি নয়, সর্বোচ্চ গোল থাকা সত্ত্বেও কিভাবে মেসির হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো গোল্ডেন বুট ও গোল্ডেন বলের মতো মর্যাদাপূর্ণ পুরস্কারগুলো। ব্রোঞ্জ পদক নির্ধারণের ম্যাচে হঠাৎ এত গোল বন্যা আর ফিফার রহস্যময় নীরবতার পেছনে লুকিয়ে থাকা আসল গল্পটা কি? বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় কেলেঙ্কারি আর মাঠের পেছনের সকল রহস্য উন্মোচন করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2026 সালের বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ফাইনাল, পৃথিবীর দুই প্রান্তের দুই ভিন্ন ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা এবং স্পেন মুখোমুখি দাঁড়িয়েছিল একে অপরের বিরুদ্ধে। টুর্নামেন্টের শুরু থেকে ফুটবল বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ ভক্ত সবার ধারণাই ছিল এই ফাইনাল হতে যাচ্ছে এক ঐতিহাসিক ও হাড্ডাহাড্ডি লড়াই। বাংলাদেশ সময় রাত ঠিক একটাই যখন ম্যাচের শুরুর বাঁশি বাজলো, খেলাটি শুরু হয়েছিল ঠিক তেমনি তীব্র গতি ও রোমাঞ্চ নিয়ে। আর্জেন্টিনা যথেষ্ট ভালো খেলছিল, স্পেনও নিজেদের সেরা ফুটবল উপহার দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু ম্যাচের বয়স যখন ঠিক 10 মিনিট পার হলো, তখনই যেন মাঠে এক রহস্যময় পরিবর্তন ঘটতে শুরু করলো। যে আর্জেন্টিনা নিখুঁত ও গোছানো পাসিং ফুটবলে অভ্যস্ত, তারা হঠাৎ করে নিজেদের স্বাভাবিক খেলার ছন্দ হারিয়ে ফেললো। মাঠের মধ্যে প্লেয়ারদের মধ্যে দেখা গেল এক চরম সমন্বয়হীনতা, একের পর এক ভুল পাস, উদ্দেশ্যহীন শট আর বল দখলের লড়াইয়ে দুর্বলতা। অন্যদিকে স্পেনের খেলায় ছিল এক অন্যরকম শৈল্পিক সৌন্দর্য। শর্ট ও লং পাসের চমৎকার সমন্বয়ে বল সারাক্ষণই ছিল তাদের নিয়ন্ত্রণে। আর্জেন্টিনা ডি বক্স লক্ষ্য করে একের পর এক বিষাক্ত আক্রমণ চালাতে শুরু করে স্পেন। আর ঠিক সেই চরম বিপদের মুহূর্তে দেয়াল হয়ে দাঁড়ান আর্জেন্টিনার ভরসার শেষ আশ্রয় বাজ পাখি খ্যাত এমিলিয়ানো মার্টিনেজ। একের পর এক নিশ্চিত গোল বাঁচিয়ে তিনি দলকে কোনো মতে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন। তবুও আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক খেলায় ফিরতে পারছিল না। এভাবেই মহা উত্তেজনার মধ্য দিয়ে গোল শূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধের 45 মিনিট। সবাই ভেবেছিলেন বিরতির পর ড্রেসিং রুম থেকে হয়তো নতুন রণকৌশল নিয়ে ঘুরে দাঁড়াবে আর্জেন্টিনা, কিন্তু বাস্তবে দ্বিতীয়ার্ধে তারা আরো এলোমেলো আর দিশাহীন ফুটবল খেলতে শুরু করলো। আর্জেন্টিনার মতো বিশ্বজয়ী দলের কাছ থেকে এমন পারফরমেন্স ছিল সত্যি অনাকাঙ্ক্ষিত। পরিস্থিতির লাগাম টানতে কোচ লিওনেল স্কালোনি একের পর এক খেলোয়াড় পরিবর্তন করেও কোনো সুফল পাচ্ছিলেন না। বেঞ্চ থেকে আসা কোনো প্লেয়ার ওই মাঠে নিজের চেনা রূপ তুলে ধরতে পারছিলেন না। ঠিক এই সময় থেকেই দানা বাঁধতে শুরু করে আসল বিতর্ক। ম্যাচের শুরু থেকেই স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচের সিদ্ধান্তগুলো নিয়ে নানা প্রশ্ন উঠছিল। মনে হচ্ছিল যেন ম্যাচের প্রথম মিনিট থেকেই তিনি আর্জেন্টিনার বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন। যদিও আর্জেন্টিনা ম্যাচে বেশ কিছু ফাউল করেছিল, তবে আসল বিতর্কের আগুন জ্বলে ওঠে নির্ধারিত 90 মিনিট শেষের অতিরিক্ত সময়, অর্থাৎ 93 মিনিটের মাথায়। এনজো ফার্নান্দেসের একটি খুব সাধারণ মানের ফাউলকে কেন্দ্র করে সরাসরি পকেট থেকে লাল কার্ড বের করে আনেন রেফারি স্লাভকো ভিনচিচ। অনফিল্ড রেফারির এমন অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তে স্তব্ধ হয়ে যায় পুরো স্টেডিয়াম। অধিনায়ক লিওনেল মেসি ও ডাগ আউটে থাকা কোচ স্কালোনি তীব্র প্রতিবাদ জানিয়ে অন্তত একবার VAR প্রযুক্তির সাহায্যে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার আকুতি জানান।
কিন্তু রেফারি স্লাভকো ভিনচিচ সেই যুক্তিসঙ্গত দাবিতে কর্ণপাত না করে নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। এই একটি সিদ্ধান্ত আর্জেন্টিনার সমস্ত আশা চুরমার করে দেয়। স্পেনের মতো বিশ্বসেরা গোছানো দলের বিরুদ্ধে একজন খেলোয়াড় কম নিয়ে 10 জনের দল নিয়ে খেলাটা ছিল অসম্ভব এক চ্যালেঞ্জ। এই সুযোগটি পুরোপুরি কাজে লাগিয়ে স্পেন তাদের আক্রমণ বাড়িয়ে দেয় এবং স্প্যানিশ ফরওয়ার্ড ফেরান তোরেস গার্সিয়া গোল করে স্পেনকে 1-0 ব্যবধানে এগিয়ে নেন। এরপর নিজের চেনা ছন্দে না থাকা মেসি সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করলেও স্প্যানিশ ডিফেন্স ভেদ করে গোল শোধ করা সম্ভব হয়নি। 10 জনের আর্জেন্টিনা দল তখন ডিফেন্স সামলাবে নাকি আক্রমণে মন দেবে, সেই সিদ্ধান্তহীনতাই ভুগে ট্রফি হাতছাড়া করে। দীর্ঘ বাঁশি বাজতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার বাঁধ ভাঙা উল্লাসে মাতে স্পেন। মাঠের এক প্রান্তে যখন স্প্যানিশ খেলোয়াড়দের উৎসব, অন্য প্রান্তে তখন স্টেডিয়ামের সবুজ ঘাসে মুখ ঢেকে অজরে কাঁদছেন লিওনেল মেসি। যে মানুষটি নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছু জিতেছেন, তার এই করুণ পরিণতি দেখে স্টেডিয়ামে উপস্থিত দর্শক ও টেলিভিশনের পর্দায় থাকা কোটি কোটি সমর্থকের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মেসি স্পষ্ট ভাষায় নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন, স্পেন চমৎকার খেলেছে, তারা জয় পাওয়ার যোগ্য, কিন্তু ফাইনালের মতো এত বড় মঞ্চে রেফারির এমন একতরফা সিদ্ধান্ত কখনোই মেনে নেওয়া যায় না। এত বড় সিদ্ধান্তের আগে বিষয়টি VAR দিয়ে গভীরভাবে পরীক্ষা করা উচিত ছিল। রেফারির এই বিতর্কিত আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়ে তীব্র প্রতিবাদ জানান ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রও। এর পরপরই সামনে আসে আরও এক চাঞ্চল্যকর ও বিস্ফোরক তথ্য। টুর্নামেন্ট জুড়ে 8টি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার শীর্ষে ছিলেন লিওনেল মেসি। কিন্তু ফাইনালের ঠিক আগের দিন অনুষ্ঠিত ফ্রান্স ও ইংল্যান্ডের ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে হঠাৎ গোল বন্যা বয়ে যায়। ফ্রান্স 6টি এবং ইংল্যান্ড 4টি গোল করে। ফুটবল বিশ্লেষকদের মতে এই 10 গোলের অস্বাভাবিক ম্যাচটি ছিল মূলত একটি সাজানো নাটক, যাতে কিলিয়ান এমবাপ্পে সহজে গোল সংখ্যা বাড়িয়ে মেসির হাত থেকে গোল্ডেন বুট ছিনিয়ে নিতে পারেন। শুধু তাই নয়, পুরো টুর্নামেন্টে 8টি গোল ও 4টি অসাধারণ অ্যাসিস্ট থাকা সত্ত্বেও টুর্নামেন্ট সেরা গোল্ডেন বল পুরস্কারটি মেসির বদলে তুলে দেওয়া হয় স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে, যার পর থেকে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মাঝে ফিফার বিরুদ্ধে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমের তীব্র জল্পনা কল্পনা ও জনরোষের মুখে পড়ে মুখ খুলতে বাধ্য হন রেফারি স্লাভকো ভিনচিচ। তিনি জনসম্মুখে স্বীকার করেন যে ফাইনাল চলাকালীন তার নেওয়া কিছু সিদ্ধান্ত পুরোপুরি নিরপেক্ষ ছিল না। রেফারির এই বিস্ফোরক স্বীকারোক্তি পুরো ফুটবল বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। সাবেক কিংবদন্তি খেলোয়াড়রা এখন ফিফার কাছে এই বিতর্কিত ম্যাচের নিরপেক্ষ ও আনুষ্ঠানিক তদন্তের দাবি জানাচ্ছেন। একটি স্বপ্নের রীতি ঘটল চরম বিতর্কের মধ্য দিয়ে। কোটি কোটি সমর্থক চেয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির বিদায়টা হোক রাজকীয় ও বিতর্কহীন, কিন্তু মাঠের বাইরের নোংরা রাজনীতি আর বিতর্কিত কিছু সিদ্ধান্ত যেন সেই প্রাপ্য সম্মানটুকু কেড়ে নিল। তো দর্শক, লিওনেল মেসির সাথে ঘটে যাওয়া এই বিতর্কিত ঘটনাগুলোকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি সত্যিই মনে হয় রেফারি স্লাভকো ভিনচিচ কোনো নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছিলেন? আর ফ্রান্স ইংল্যান্ড ম্যাচের সেই 10 গোলের ঘটনা নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য লিখে জানান। খেলাধুলার এমন সব এক্সক্লুসিভ প্রতিবেদন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।